বাংলাদেশের মানুষকে জিম্মি করে কারো স্বার্থ, কোন গোষ্ঠীর স্বার্থ আদায় করা সম্ভব হবে না। কারো যদি কোন তাদের নিজস্ব কর্মসূচি থাকে, তাদের ভাবনা থাকে, দর্শন থাকে দেশকে নিয়ে, তাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণকে বাইরে রেখে দেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেওয়া যাবে না। যাবে 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 না। সুতরাং আমরা যারা সেদিকে পায়তারা করছে তাদেরকে সাবধান হতে হবে। সেই দিন স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিদায় করেছে, যেই দিন সেই স্বৈরাচার যখন পালিয়ে গেছে, বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তনের ঢেউ আসছে সেটা আমাদের সকলকে ধারণ করতে হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। সেই নতুন চিন্তায় তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার সংস্কার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমাদেরকে পূরণ করতে হবে ইনশাআল্লাহ। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ১৭ বছর একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে বিএনপি অসংখ্য নেতা কর্মী তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছেন। বিশেষ করে জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে সমস্ত ছাত্র জনতা তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি যারা আহত অবস্থায় রয়েছেন, এখনো অনেক সহযোদ্ধা গুম অবস্থায় রয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন, আমি তাদের সকলের প্রতি এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় সমাবেশ, বক্তব্য মহাসচিব স্যার রাখবেন। আমি শুধু বলতে চাই, আমরা বাংলাদেশের এই ৫ই আগস্টের পরে কিছু রাজনৈতিক দল নতুন করে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। তারা বলতে চায় বাংলাদেশের সমস্ত যুব সমাজ, ছাত্র সমাজ তাদের সাথে নাকি আছে। স্পষ্ট করে বলতে চাই, বারবার বলেছি, বাংলাদেশের যুব সমাজের প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুব সমাজের প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী যুব দল, ছাত্র সমাজের সংখ্যাগরিষ্ঠ ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী ছাত্র দল আবারও মাঠে প্রমাণিত হলো। আপনি সত্য কথা বলেছি। প্রিয় সমাবেশ, বলতে চাই, যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, আসুন ঐক্যবদ্ধভাবে তারেক রহমান জাতির সামনে যে ৩১ দফা রাষ্ট্র মেরামতের যে প্রস্তাবনা পেশ করেছে, ঐক্যবদ্ধভাবে নিজেদেরকে অটুট এবং মজবুত রেখে আমরা এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াই আরো সামনে এগিয়ে নিয়ে যাব।